নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত। আজকে তৈরি করব তন্দুরি নান উইদাউট তন্দুর। তাওয়ার মধ্যেই খুব ইজিলি কিভাবে তন্দুরি নান তৈরি হয় চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, মোটামুটি 400 গ্রাম। এবার এর মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি নুন, হাফ টিস্পুন দিয়ে দেবো চিনি, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এটা অবশ্যই দিতে হবে। এবার শুকনোতেই খুব ভালো করে সব একসঙ্গে মিক্স করে নিলাম। 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, তেল দিয়েও আবার খুব ভালো করে মেখে নিলাম। এবার এখানে আমি 3 to 4 টেবিল স্পুন নিয়েছি টক দই। এবার ময়দাটা উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে। খুবই একটু একটু করে জল দিয়ে মেখে নেব, সফট করে মেখে নিতে হবে। ঠিক ভালোভাবে এভাবে মেখে মসৃণ করে নিতে হবে ময়দাটা, এতে নানটা খুবই সফট হবে খেতে। এবার মোটামুটি 2-3 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি আমি 2.5 ঘন্টা মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও একবার বেশ ভালো করে মেখে নিলাম। ময়দাটা যতটা ভালোভাবে মাখা হবে নানগুলো ততটাই সফট ও নরম তুলতুলে খেতে হবে। নানগুলো তৈরি করার পরও বেশ কয়েক ঘন্টা নরমই থাকবে। ছোট ছোট আকারে সব লিচি কেটে নিলাম। এবার ময়দা লাগিয়ে এভাবে একের পর একটা বেলে নেব। যে কোনো আকারে তৈরি করা যেতে পারে, গোল বা লম্বা, আপনার পছন্দ মতো যে কোনো আকার দিতে পারেন। এভাবে আমি ছোট ছোট লম্বা করে বেলে নিলাম। থিকনেসটা ঠিক এরকমই রাখতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। উপর থেকে বেশ খানিকটা জল লাগিয়ে দিতে হবে। জল লাগিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এতে নানটা খেতেও ভালো লাগবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে। অলরেডি গ্যাসের মধ্যে তাওয়া চাপিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে হালকা একটু প্রেস করে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার উল্টো করে এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সেঁকে নিতে হবে। একের পর এক সব নানগুলো এভাবে বেলে নেব ও সেঁকে নেব। বাড়িতেই ছোটোখাটো কোনো গেট টুগেদার হোক বা বাড়িতে খেতে মন গেলে এইভাবে নান তৈরি করা অবশ্যই যেতে পারে। দুদিকটাই বেশ ভালো করে সেঁকে নিলাম। পরপর সব নানগুলো এইভাবেই তৈরি করে নেব। কিছু টিপস ফলো করে যদি এইভাবে নান তৈরি করা হয়, নান তৈরি করার বেশ কয়েক ঘন্টা পরেও নানগুলো বেশ নরম সফট তুলতুলে থাকবে। একটুখানি জল লাগিয়ে ধনেপাতা উপর থেকে প্রেস করে লাগিয়ে দিলাম। বেশ কালারটা চেঞ্জ হয়ে এসেছে, একটুখানি ফুলে এসেছে। সেই মুহূর্তে এইভাবে গ্যাসের মধ্যে সেঁকে নিতে হবে অন্য দিকটা। ময়দাটা মাখতে একটু বেশ সময় লাগে আর কয়েক ঘন্টা মেখে রেখে দিতে হয়, না হলে নানগুলো খুব চটজলদি তৈরি হয়ে যায়। নানগুলো সবকটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর উপরে বেশ কিছুটা করে ঘি লাগিয়ে দিতে হবে, এতে নানটা খেতে আরও বেশি ভালো লাগবে। সব নানগুলোর গায়ে এপাশ ওপাশ করে ঘি লাগিয়ে দিলাম। আমার সবকটা নান তৈরি হয়ে গেছে। এবার চলুন এগুলোকে সার্ভ করে দিই। আমি নানের সঙ্গে সার্ভ করার জন্য অলরেডি তৈরি করে রেখেছি ডাল মাখনি। আপনারা চাইলে ডাল মাখনি, পনিরের সবজি বা যে কোনো সবজি দিয়ে অবশ্যই সার্ভ করতে পারেন, কিন্তু নানের জন্য গাঢ় এরকম একটা সবজি অবশ্যই তৈরি করলে খেতে নানটা আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে চানা পনিরও অবশ্যই তৈরি করতে পারেন। তাহলে এই নানের রেসিপি আপনাদের কেমন লাগলো? বাড়িতে অবশ্যই তৈরি করুন, ছোটোখাটো কোনো গেট টুগেদার বা বাড়িতে নিজেদেরই খেতে মন চাইলে। তাহলে এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।